আর এই যে দেখো এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ড্রাগন ফল হয়েও গেছে। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু আবারও সেই হাতের কাজ দিয়ে শুরু করছি। আজকের হাতের কাজটা কিন্তু আবিরের ছিল না, ছিল পাশের বাড়ির একটা দাদার মেয়ের। তো দেখো ও হাতের কাজে বলেছিল বড়মা আমি একটা চাঁদমালা বানাবো। কি জানো তো, একটু তো পারি, সেই জন্য ওরা এসে বায়না করে যে বড়মা এটা করে দাও ওটা করে দাও। তবে ওদের করে দিয়ে কিন্তু আমারও খুব ভালো লাগে। তো দেখো এই চাঁদমালা মানে সাইডে চাঁদমালা বলতে কি বোঝায় আমি সঠিক জানি না, তবে সাইডে চাঁদের মতন এক কোণা করে দিয়েছিলাম আর মিডিলটা এরকম ফাঁকাই রাখবো ভেবেছিলাম। বাট তখন মনে হলো না, কিছু একটা এঁকে দিই, মাঝখানটা খালি খালি লাগবে। তারপরে কিন্তু আমি এই যে একটা দেখো একটা গাছের ডাল দিয়ে দিয়েছি, গাছের ডালে একটা মেয়ে দোল খাচ্ছিল সেটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, কেমন লাগছে একটু বলো। তো যাই হোক দেখো এই যে আঁকা টাকা তো শেষ হলো, মানে ওই ড্রয়িং করাটা তো শেষ হয়ে গেল। এবার এই যে দেখো ছোট্ট করে আমি আঁকিয়েছিলাম একটা মেয়ে জাস্ট দোলনায় ঝুলছে, চুলগুলো উড়ছে, যেভাবে দোলনায় বসে যেভাবে মানে চুলগুলো ওড়ে সেভাবেই করার চেষ্টা করেছি একটু। তারপরে দেখো এই যে সাইড দিয়ে একটা চাঁদের মতন গোল করে কেটে ওটাতে একটু গোলাপ ফুল বানিয়ে দিলাম। গোলাপ ফুল ঠিক না, কি ফুল হয়েছে জানি না। যাই হোক এটা কিন্তু নেট দেখে করেছিলাম, বাট নেটে তখন আমি দেখছিলাম না, আগে দেখেছিলাম সেটাই, যাই হোক মনে যতটা ছিল ততটাই করেছি। এবার ওই ফুলগুলো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু একটু ছোট্ট করে গোলাপ বানাবো সেটা কাটছি, তারপরে পাতাগুলো দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কিভাবে কি বানালাম, সে তোমাদেরকে পুরোটাই দেখাবো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু এক মনে এক ধ্যানে কাজটা করছিলাম, কারণ বুঝতেই পারছিলাম না যে কোথায় কোনটা দিলে সেটিং হবে, কোথায় কোনটা দিলে কেমন হবে। ফোনে যেটা দেখেছিলাম সেটা তো অনেকটা সুন্দর ছিল, আমাদের এটার থেকেও বড় ছিল না কি জানি না, তবে আমাদের এই 3টে ফুল দিয়েই জায়গাটা পুরো ভরে গেছে। যাই হোক বুঝতেই পারছিলাম না যে কোথা দিয়ে কি করব, তারপরে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমার। তো ফাইনালি কিন্তু বন্ধুরা দেখো এই যে এই হাতের কাজটা কিন্তু এতক্ষণ বানাচ্ছিলাম, এখন কিন্তু এই সুতোটা ধরা যাবে না, কারণ এক্ষুনি ওটাতে আঠা লাগিয়েছি। ধরতো কিন্তু এই যে দেখো, ঠিক আছে। তো এই হাতের কাজটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে। তো এখন কিন্তু এটা বানাচ্ছি হচ্ছে ওই যে এইটার জন্যে। কিরে বল, পছন্দ হয়েছে? এটা ওর কালকে হচ্ছে হাতের কাজ, ঠিক আছে। ভেতরটা আসলে কি বলতো, ভেতরটা ফাঁকা ছিল, তো সেই জন্য আমি একটু এই পেন্টিংটা করে দিয়েছি। হাতে আমি কিন্তু আজকে মানে বড়দিদের বাড়ি চলে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে। বড়দিদের বাড়িতে এসে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, দেখো এটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের তৈরি এই গণেশটা। এই গণেশটা কিন্তু দারুণ লাগছে। এই দেখো এখানে গণেশের বাহন, এটা হচ্ছে বড়দির ঠাকুর ঘরে রাখবে এই কাঠের। এটা মনে হয় দেওয়ালে চিপকাবে না, দেওয়ালে লাগানোর জন্য। সত্যি মানে হেভি ভালো লাগছে আমার, সেই জন্য তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, দেখালাম। তোমরা কমেন্ট করে বলো এই জিনিসটা কেমন হয়েছে। না নাম 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 নাম। আর আবির এখানে এসে দেখো আবিরের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তারপরে বড়দিদের বাড়ি থেকে চলে এসেছিলাম, আর এই ভিডিওর ক্লিপটা না আমার কিন্তু অনেক দিন আগেই করে রাখা ছিল, তোমাদেরকে দেখানোর কারণ এটাই, এই যে আমাদের বত্তির বিলের যে শুকনো ভাবটা ছিল, রাস্তাটা এরকম ছিল,
তো আর এখনের বত্তির বিল, এখন যে বত্তির বিলটা যেমন হয়ে গেছে তার ভিউটাই যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর আমার বর ওদিকে কিন্তু চিকেন পকোড়া বানাচ্ছিল। ওই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া বানাচ্ছে। আর দেখো সামনেটা পুরো, আমাদের দোকানের সামনেটা পুরো একদম হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। আর ওই দাদারা এসেছিলো আগের দিন প্রিওয়েডিং শ্যুট করবে বলে, জায়গাগুলো দেখে গেল, ঠিক আছে। তো বলছিল যে দেখি তোমার ব্লগে আমাকে একটু নাও, সেই জন্যেই দাদাকে একটু নিলাম। আর দেখো পুরো মনে হচ্ছে যেন আমাদের ধাবাটা একটা পুকুর বা কোনো একটা মানে নদী বলো বা সমুদ্র বলো, যাই হোক সমুদ্রের মতন তো হবে না, সমুদ্রে প্রচুর ঢেউ থাকে, এটা ধরো নদী, নদীর মাঝখানে আমাদের দোকানটা করা, এরকমই মনে হচ্ছে। দেখো আর আকাশের দৃশ্যটা এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, বিকালবেলাটা এত সুন্দর লাগছিল। তো আমি আর আমার বর একটু বসেছিলাম। আসলে কি বলো তো, হয়েছে কি যে আমাদের দোকানে না এখন লোকজন একটু কম হচ্ছে, কারণ এতটা জলের মধ্যে দিয়ে না লোক তেমন একটা আসতে চাইছে না। যারা আমাদের কাস্টমার পার্সোনালি, তারা কিন্তু মানে যতই জল হোক না কেন ঠিক চলে আসছে হেঁটে জলের ভেতর দিয়ে। আর যারা নতুন আসে তারা তো আর বুঝতে পারছে না, তো সেই জন্য তারা না আমাদের দোকানে এখন তেমন একটা আসছে না। তো ওই টাইমটাই কিন্তু একটু বসেই ছিলাম, তেমন লোক ছিল না। আমি আর আমার বর, দেখো আকাশটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন আকাশের ওইখানটা মানে ওই সাদা জায়গাটা না পুরো তুলো। তারপর দেখো আমি কিন্তু ধাবা থেকে বাড়ি চলে এসেছি, রাত হয়ে গেছে, রাত মানে এখন 7:30 বাজে, ঠিক আছে। তো আমার বর বললো তুমি বাড়িতে যাবো, বাড়িতে আমার রান্না আছে। বাড়িতে চলে এসেছি আর আসার সময় না কয়েকটা পকোড়া নিয়ে এসেছি, এখন সেই পকোড়া গরম করব, আমি আর আবির খাবো। এখানে আছে আমার নেদু বাবা। তুমি কি খাবা? পকোড়া খাবা? তুমি পকোড়া খাবা? তাহলে কি খাবা? কি খাবে তুমি? বাবা দেখো, দেখেছো ওর সারাক্ষণ কি দুষ্টামি, কি দুষ্টামি। তুমি কি খাবে? পকোড়া খাবে তুমি? ওইখানে যাই না কিন্তু। তো চলো পকোড়াটা গরম করি। এই তেলে কিন্তু আগের দিন পকোড়া করেছিলাম, তেলটা ছিল আমার, তো এই তেলের মধ্যে এখন দিয়ে দেব এই যে পকোড়াগুলো নিয়ে এসেছি, এই পকোড়াগুলো। তো চলো ফার্স্ট আগে পকোড়াগুলো গরম করি। এই যে দেখো পকোড়া গরম করেছি, আবির এখন এই যে কিন্তু পকোড়া খাচ্ছে। মালাটা ঠিক কর, দেখি পকোড়াটা দেখা কেমন টেস্ট হয়েছে বল। আর এদিকে একজন খাচ্ছে, কই দেখি, ওই দেখো, দেখেছো? তো চলো আমরা বসে বসে এখন পকোড়াটা খাই, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কালকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো ফাইনালি দেখো কালকে হচ্ছে, কালকে রাত্রেবেলা আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এখন হচ্ছে 9:30 বাজে, এখন এই যে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কয়েকজন মিলে, মানে 3-4 জন মিলে। এই যে দেখো বাচ্চাদের হচ্ছে পরীক্ষা আছে, তো আমরা আমাদের স্কুলে না, অন্য সাইডে একটা স্কুলে পরীক্ষা, তো বৃত্তি পরীক্ষার মতন, সঠিক ম্যাডাম বললো যে বৃত্তি পরীক্ষা ঠিক না, তো বৃত্তি পরীক্ষার মতন বাইরে হবে। তো এখন সেই আবিরকে নিয়ে পরীক্ষা দিতেই যাচ্ছি, ঠিক আছে। তো চলো গিয়ে কী কী হয় সবই তোমাদেরকে দেখাবো। আর আমাদের টোটো কিন্তু এসে দাঁড়িয়েই আছে। এ দীপা হয়েছে, আসো। কয়টায়? 9:30 বাজে, 9:40। তো ঠিক আছে চলো, সামনে আবির আর মিষ্টি দাঁড়িয়ে আছে, আমিও কিন্তু রেডি।
কি তুমি কি করতেছো সকাল থেকে? আর কালকে আমারে বলছে কি 9টার মধ্যে। চলো চলো, অনেক ভাবে হচ্ছে বুঝছো? ঠিক আমার ব্লগে কালকে সবাইকে দেখতে পাবে তোমরা। এই স্কুলটা ভালোই বড়। স্কুলে চলে আসছি ছেলেকে নিয়ে। আমাদের স্কুলের এখনো অনেকজন আসেনি, সব ম্যাম ট্যাম আসবে, তারপর কথা বলে ওদের রুমে বসাবো। এখন হচ্ছে এই ক্যান্টিনে, এটা ক্যান্টিন আমার মনে হলো, তো এখন এই ক্যান্টিনে আমি যাচ্ছি। ঠিক আছে, তো দেখি ওদের পরীক্ষায় বসিয়ে তারপরে আমরা সব মায়েরা বসে গল্প করবো। কী করবো জানি না, এখানে টাইম পাস হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা এইটাও ভালো লাগছে, এইটাও ভালো লাগছে। হ্যাঁ আমার, হ্যাঁ আমার এমনি এই ছাপাটা ভালো। এটা কি বলো তো, এই ছাপাটা হচ্ছে ইউনিক একটা ছাপাটা, বেশ ভালো। হ্যাঁ ও দাঁড়াও, ও দাদা তোমার নাম্বার বলো না, নাম্বার বলো, দিয়ে পাঠাই দিচ্ছে। এখন কিন্তু আমরা ছেলে মেয়েকে পরীক্ষার রুমে ঢুকিয়ে দিয়ে আমরা ভাবছিলাম যে কী করব, দাঁড়িয়েই ছিলাম। তো এখানে দেখো একটা জামা কাপড়ের এই যে দোকান দেখলাম। তো আবিরের কয়েকটা হাফ প্যান্ট নিয়ে নিলাম, 4টে। ওর মানে প্যান্ট কিনতে কিনতে আমি শেষ। ঠিক আছে, এখানে ওখানে শুধু দৌড়াবে, সেই জন্য আমি তো বাজারে গেলেই ওর প্যান্ট গেঞ্জি কিনতেই থাকি। তো সেটাই কিনলাম, একটা প্যান্ট কিনলাম। এই যে এই একজন শাড়ি কিনলো। আমরা এখান থেকে একটু শপিং করছি দাঁড়িয়ে। ফাইনালি কিন্তু আমাদের পরীক্ষা, মানে আমাদের না, বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে। এটা মায়েদেরও বলতে পারো। ঠিক আছে, তো এখন এই যে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। দেখো এই যে সবাই আইসক্রিম খাচ্ছে। এই দেখি 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 দেখি, এই যে দেখো আমাদের স্টুডেন্টের মা। এই যে সব আইসক্রিম কিনেছে। আমিও একটা আইসক্রিম নিয়েছি, অনেক গরমের সময়, মানে গরমে না, মানে আমারও একটা আইসক্রিম খেতে ইচ্ছা করলো। আমরা এখানে একটু দাঁড়াই আসি। আমাদের টোটোওয়ালাও এখনো আসেনি। যাওয়া যাবে না মনে হয়। আমরা এখন মানে বাড়িতে চলে যাচ্ছি। যেতে যেতে আমাদের টোটোওয়ালা এসে গেছে। যেতে যেতে কিন্তু একটা এই ড্রাগন ফলের বাগান দেখলাম। আমাদের খুলিস না, খোলা যাবে? যাবি না, তোরা যাবি না। এই যে কিন্তু আমি এই ড্রাগন, মানে আমাদের এই বাংলায় এখনো পর্যন্ত আমি দেখিনি, এই ফার্স্ট আমি এই ড্রাগন ফলের গাছটা দেখলাম। তো ড্রাগন ফলের গাছটা দেখে ভাবলাম তোমাদেরকে দেখাবো না, সেটা কি কখনো হয়? তো দেখো কি সুন্দরভাবে ড্রাগন ফলের মানে চাষ করেছে, সুন্দর হয়েছে গাছগুলো। আর এই যে দেখো এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ড্রাগন ফল হয়েও গেছে। আচ্ছা দাদা বলছি, এই ড্রাগন ফলগুলো মানে কবে পাকবে, কোন মাসে? ও এই যে এখানে বড় হয়ে গেছে, এই যে 10-12 দিন পরে পাবে। আর এই যে এই দাদার জমি, এটা এই দাদা চাষ করেছে। এটা করতে হেভি মানে কষ্ট হয় খুব, না? প্রচুর সময় লাগে। হ্যাঁ এই যে দেখো প্রতিটা গাছে কিন্তু কেমন খরচা পড়ে গো, প্রচুর খরচ আছে না, বাড়িতে লাগানো যায় না। কি দারুণ ভাবে হয়ে আছে। চলো, যদি মানে পাকা থাকতো, যদি পেকে যেত, তাহলে আমরা 2-1টা কিনতাম এই দাদার থেকে। তো যাই, চলো এখন এনাদের এটা হচ্ছে নতুন ক্ষেত। ঠিক আছে, এই দেখো এই গুটিগুলো পড়ে আছে, দেখেছো কি সুন্দর গুটিগুলো পড়ে আছে। এগুলো শুকিয়ে গেছে। তো চলো, যদি মানে পেকে যেত আমরা একটা কিনতাম। তো এখনো পাকেনি, সবে নতুন ক্ষেত এটা। তা আমি কিন্তু এই যে এগুলো নিয়ে নিয়েছি। ওই যে দেখো টোটো ওখানে দাঁড়িয়ে আমি ভিডিও করতে গেছি। তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এই যে আবিরের ড্রেস সব কিছু খুলে ফেলেছে। তো আমরাও সবাই বাড়িতে চলে আসলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এই যে
ড্রাগন ফলের যে কড়িটা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকের মতন টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। টাটা বাই।